বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ইসলামী ব্যাংকিং ও বিমার উপর তোমাদের ক্লাস নিচ্ছিলাম। আজকে পড়াবো ইসলামী ব্যাংকিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য। গত ক্লাসে পড়িয়েছিলাম ইসলামী ব্যাংকিংয়ের সংজ্ঞা, উৎপত্তি, ক্রমবিকাশ। এখন শুরু করব ইসলামী ব্যাংকিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য। ইসলামী ব্যাংক সাধারণ কোনো ব্যাংক নয়, এটি হলো ইসলামী অর্থব্যবস্থার একটি ক্ষুদ্র অবকাঠামো। যে কারণে এ ব্যাংক মানুষের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার সুমহান লক্ষ্যে ব্যাংকিং ব্যবসায় সম্পাদন করে থাকে। মূল লক্ষ্য অর্জনে ইসলামী ব্যাংক আরও অনেকগুলো প্রাসঙ্গিক বিষয়কেও ব্যাংকিং কার্যক্রমের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে থাকে, কিন্তু এর কোনো কার্যক্রম বা পদক্ষেপই মূল লক্ষ্য অর্জনের অন্তরায় বা প্রতিবন্ধক হয় না, বরং সহযোগী হিসেবেই কাজ করে। এখন ধারাবাহিকভাবে ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যগুলো বলবো। 1. শরিয়া মোতাবেক পরিচালনা। ইসলামী ব্যাংক ইসলামের অর্থনৈতিক আদর্শে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান হয়। এর প্রথম উদ্দেশ্য হলো এ প্রতিষ্ঠানটি তার সকল কাজ পরিচালনা করবে ইসলামী শরিয়া প্রবর্তিত নীতিমালা, আদর্শ ও উদ্দেশ্য অনুসারে। এক্ষেত্রে কোনো রকমের শৈথিল্য প্রদর্শনের সুযোগ এ ব্যাংকের নেই। 2. সুদমুক্ত লেনদেন। ইসলামী ব্যাংকের অন্যতম মূল লক্ষ্য হল সুদের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা এবং এর মাধ্যমে তাদেরকে পার্থিব শোষণ গ্লানি থেকে রক্ষার পাশাপাশি পরকালের আযাব থেকে রক্ষা করা। যে কারণে ইসলামী ব্যাংক তার ব্যাংকিংয়ের কোনো পর্যায়েই কোনো রকমের সুদের সংস্রব রাখে না। কল্যাণমুখী ব্যাংকিং প্রবর্তন। এ ব্যাংকের প্রধানতম উদ্দেশ্য হল ব্যাংকিং ব্যবসায়কে নিছক ব্যাংক সংশ্লিষ্ট লোকদের লাভের হাতিয়ারে পরিণত করার জন্য যে কোনোভাবে অর্থ আদায়ের অমানবিক প্রথার বিপরীতে সর্বতোভাবে কল্যাণকর ব্যাংকিং প্রবর্তন করা। 4. অংশীদারিত্ব ভিত্তিক ব্যাংকিং। ব্যাংকিং সেবাকে কল্যাণকর করে তুলবার জন্যই ইসলামী ব্যাংক তার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রাহকের সাথে তার সম্পর্ক কেবল দাতা গ্রহীতার বা দেনা পাওনাদারের হবে না, বরং এটা হবে দুজন অংশীদারের সম্পর্ক, যারা নিজের উন্নতির জন্যই তার শরিকের উন্নতি নিশ্চিত করবে। 5. আমানত গ্রহণে ইসলামী শরিয়ার অনুসরণ। আমানত গ্রহণে কোনো রকমের অনিয়ম, ধোঁকাবাজি বা আত্মসাতের মতো ঘটনা না ঘটার নিশ্চয়তা বিধানকল্পে ইসলামী ব্যাংক সকল পর্যায়ের আমানত গ্রহণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতি অনুসরণের লক্ষ্য স্থির করে। 6. ইসলামসম্মত বিনিয়োগ। ইসলামী ব্যাংক তার সকল বিনিয়োগে সবার আগে ইসলামের বিনিয়োগ নীতি ও পদ্ধতির অনুসরণকেই তার লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য জনস্বার্থ বা জনস্বাস্থ্যের জন্য হুমকি কিংবা ইসলাম অনুমোদন করে না এমন কোনো ক্ষেত্রে এ ব্যাংক বিনিয়োগ করতে পারবে না। 7. ইনসাফ প্রতিষ্ঠা। অসম বাণিজ্য, ব্যবসায় ফটকাবাজি, অর্থনীতিতে শোষণ আর অসমতা প্রতিরোধের জন্য ইসলামী ব্যাংক ব্যবসায়, বাণিজ্যে এবং অর্থনীতিতে ন্যায়নীতি ও ইনসাফ কায়েম করার উদ্দেশ্যে কাজ করে। 8. জীবনযাত্রার মান উন্নয়ন। স্বল্প আয়ের লোকদের জন্য মূলধন যোগান দিয়ে তাদের যোগ্যতা ও মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং এভাবে তাদের শ্রমশক্তিকে সংগঠিত করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা এ ব্যাংকের প্রধানতম লক্ষ্য। 9. মানব সম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরি। ইসলামী ব্যাংক কেবল মুনাফার জন্য ব্যাংকিং পরিচালনা করে না, এ ব্যাংকের সকল কাজের মূল লক্ষ্য হল মানব সম্পদের সর্বোচ্চ উন্নয়নের যথাসম্ভব ভূমিকা রাখা। আর এ কারণেই ইসলামী ব্যাংক কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং সর্বস্তরের লোকদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে। 10. উন্নত সেবাদান। ইসলামী ব্যাংক গতানুগতিক কৃত্রিম আন্তরিকতা ও সেবার পরিবর্তে ইসলামের ইহসান ও সদাচারের ভিত্তিতে আন্তরিকতার সাথে উন্নত মানের সেবা দান করে। 11 নম্বর হচ্ছে সমন্বিত উন্নয়ন। ইসলামী ব্যাংকের লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক উন্নয়নের সমন্বয় সাধন করা।
কেননা সামাজিক উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন, আর অর্থনৈতিক উন্নয়ন ছাড়া সামাজিক উন্নয়ন অসম্ভব। 12 কল্যাণকর কার্যক্রম পরিচালনা। ইসলাম ব্যাংক ইসলামের কল্যাণকামিতার আদর্শে প্রতিষ্ঠিত একটি আদর্শিক আর্থিক প্রতিষ্ঠান। স্বাভাবিক কারণে তাই এ ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হল জনকল্যাণ নিশ্চিত করা, এর কার্যক্রম পরিচালনা এবং কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। 13 নম্বর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য অর্জনে সহায়তা দান। ইসলামী ব্যাংক ইসলামী অর্থব্যবস্থারই একটা অংশবিশেষ। ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তাই আর্থিক সমৃদ্ধি ও মুনাফা অর্জনই নয়, বরং ইসলামী অর্থব্যবস্থার সামগ্রিক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করা এ ব্যাংকের অন্যতম লক্ষ্য। শরিয়া ভিত্তিক ব্যাংকিং। 14 নম্বর হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং। ইসলামী ব্যাংকের প্রধানতম উদ্দেশ্য হল ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে যে ব্যাংকিং পরিচালনা করা সম্ভব এবং তা যে সকল বিবেচনাতেই লাভজনক সে বিষয়টিকে সুনির্দিষ্টভাবে প্রমাণ করা। 15 নম্বর সার্বিক উন্নয়ন। ইসলামী ব্যাংকের একটি অন্যতম লক্ষ্য হল মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভরতা বৃদ্ধি এবং সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে সহায়তা করা। 16 নম্বর হচ্ছে সেবা করা। বিভিন্ন সময় মানবিক সাহায্য প্রদান ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অসুস্থ ও পীড়িতদের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা সহ বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। উপরের আলোচনা থেকে আমরা দেখলাম যে ইসলামী ব্যাংক ইসলামের কল্যাণমুখী আদর্শে প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান, যে কারণে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি লাভ এ ব্যাংকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম, নীতি, আদর্শ এই লক্ষ্যকে সামনে রেখেই আবর্তিত হতে থাকে। ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য শেষ হলো। এখন পড়ব ইসলামী ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামী ব্যাংক সুদমুক্ত ব্যাংক। ব্যাংকিং কার্যক্রমে আর্থিক বিনিময়ে এ ব্যাংক সুদকে পুরোপুরি বর্জন করে। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংক ব্যবস্থাকে সুদমুক্ত করে না, বরং ইসলামী নিয়মনীতির মধ্যে ইসলামী অর্থব্যবস্থার উপরও গুরুত্ব আরোপ করে। মুসলিম জাহানে বিগত 200 বছর ধরে যে ব্যাংক ব্যবস্থা প্রচলিত রয়েছে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুদভিত্তিক এ ব্যাংক ব্যবস্থা সম্পর্কে খোদ এ ব্যবস্থা প্রবর্তকরাই হতাশা ব্যক্ত করেন। সুদের সার্বজনীন অপকারিতার কারণে মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীর সকল দেশের মানুষ সুদহীন বিকল্প ব্যাংক ব্যবস্থা প্রবর্তনের চিন্তা করেছে। বলা বাহুল্য, ইসলামী ব্যাংক ব্যবস্থা এই সুদী ব্যাংক ব্যবস্থার একমাত্র কল্যাণকর বিকল্প ব্যবস্থা। বর্তমান বিশ্বে দারিদ্রতা, সামাজিক অনাচার, অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, আয় বন্টনের অসমতা প্রভৃতি দূর করা ইসলামী ব্যাংকের বিপুল প্রয়োজনীয়তা অনুভূত হয়। এখন ইসলামী ব্যাংকের প্রয়োজনীয়তাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করব। 1. সুদমুক্ত আর্থিক লেনদেন। ইসলামে সুদ নিষিদ্ধ ঘোষিত হয়েছে এবং এই নিষিদ্ধতার উপর সর্বাধিক কঠোরতা আরোপ করা হয়েছে। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছ শোনো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা কল্যাণ লাভ করবে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, কাফিররা বলে কেনাবেচা তো সুদের মতোই, অথচ আল্লাহ কেনাবেচা হারাম করেছেন এবং সুদকে হারাম করেছেন। ওয়া হালাল বাইয়া ওয়া হারামুর রিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুদের পর্যায়ক্রমিক অপরাধের 73টি স্তর আছে, এর মধ্যে সবচেয়ে নিম্নতম স্তরটি হচ্ছে নিজের মাকে বিয়ে করার সময়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, এর অন্যতম একটি হলো সুদ খাওয়া। সুতরাং ইসলাম সুদকে যে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সুদ যে হারাম, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। সুদের মাধ্যমে অর্থনৈতিক জীবন কলুষিত হয়। এই সুদ ব্যবস্থার মাধ্যমে বা সুদ ব্যবস্থা প্রচলিত থাকলে আখিরাতের চিরস্থায়ী সে ধ্বংসের মুখোমুখি হবে। ইসলামী ব্যাংক ব্যক্তিকে এই বিপর্যস্ত অবস্থা থেকে রক্ষা করে সুদমুক্ত লেনদেনে সহযোগিতা করে। 2 নম্বর হচ্ছে হালাল পণ্য ব্যবসা। প্রচলিত ব্যাংক ব্যবস্থা মদ, মাদকদ্রব্য, শূকর সহ সকল প্রকার হারাম বস্তুর ক্রয় বিক্রয় করে থাকে। অধিকতর ও দ্রুত লাভের নিশ্চয়তায় হারাম পণ্যের ব্যবসায় লিপ্ত হয়। ইসলাম মানুষকে এ সকল পণ্য ব্যবসায়ের অনুমতি দেয় না। ইসলাম কেবল হালাল পণ্য ক্রয় বিক্রয়ের নির্দেশ দেয়। 3 কর্মসংস্থান সৃষ্টি। ইসলামের সুদ বিরোধী নীতির কারণেই ইসলামী ব্যাংক সুদে টাকা খাটাতে পারে না। মুনাফা লাভের জন্য তাকে বাধ্যতামূলকভাবে নতুন নতুন শিল্প কারখানা ও উৎপাদনমুখী নানা প্রকল্প চালু করতে হয়। স্বাভাবিকভাবেই এ সকল শিল্প কারখানা ও প্রকল্পসমূহে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অপরদিকে সুদী ব্যাংকগুলিতে এ ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় না। 4 নম্বর হচ্ছে ইনসাফপূর্ণ ব্যাংকিং। সুদভিত্তিক ব্যাংকের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি সীমাহীন। সুদ নির্ভর প্রতিষ্ঠান সুদের মাধ্যমে সমাজের মানুষকে শোষণ করে, কম হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতিতে মানুষের নিকট থেকে আমানত সংগ্রহ করে, কোনো রকম শিল্প কারখানা প্রতিষ্ঠা না করে এবং উৎপাদনমুখী কোনো কার্যক্রম পরিচালনা না করে সে আমানত অধিকতর উচ্চ হারের সুদে মানুষকে ঋণ দেয়। ঋণগ্রহীতা তার শ্রম ও মেধা দিয়ে সে ঋণ উৎপাদনে বিনিয়োগ করে। ব্যক্তির লাভের সিংহভাগ এবং তার শ্রম ও মেধার বেশিরভাগ অর্জন উচ্চ হারে সুদের কারণে ব্যাংক শোষণ করে নিয়ে নেয়। ইসলামী ব্যাংক এ সকল অব্যবস্থা মোকাবেলার একমাত্র বিকল্প হতে পারে, কেননা এ ব্যাংক সুদে বিনিয়োগ করে না এবং একচেটিয়া লাভ গ্রহণ করে না, বরং উৎপাদনে, বিনিয়োগে, বিপণনে অংশীদার হিসেবে কাজ করে বলে ব্যক্তি সর্বোচ্চ ন্যায়নীতি ও অর্থনৈতিক সুবিচারের সুবিধা লাভ করে। 5. সেবামূলক কাজ। ইসলামী ব্যাংক আদতে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। মানবতার পক্ষে এ হলো এক অসাধারণ সেবামূলক প্রতিষ্ঠান। মানবিক বিপর্যয়ে, প্রাকৃতিক দুর্যোগে ইসলামী ব্যাংক তার ফান্ড অবারিত করে। এছাড়া সার্বক্ষণিক মানব সেবা নিশ্চিত করার জন্য নিজের রিজার্ভ ফান্ডের জাকাত, সন্দেহজনক সকল আয় এবং সাধারণ মানুষের নিকট থেকে গৃহীত দানের ভিত্তিতে সেবা ফান্ড গঠন করে। 6. গরিব সঞ্চয়কারীদের স্বার্থ সংরক্ষণ। ইসলামী ব্যাংকে মুনাফার হার অনির্ধারিত থাকে। মুনাফা বেশি হলে অর্থ জমাকারীও অধিক হারে মুনাফা পায়। বিষয়টি বিশেষভাবে গরিব সঞ্চয়কারীদের স্বার্থ সংরক্ষণ করে। সরাসরি উৎপাদনমুখী বিনিয়োগে জড়িত থাকায় ইসলামী ব্যাংকিংয়ের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে ব্যাংকের মুনাফাও বাড়ে। আনুপাতিক হারে বৃদ্ধি পায় আমানতকারীর মুনাফার পরিমাণও। ফলে গরিব সঞ্চয়কারীও মূল্যবৃদ্ধির উচ্চ হারে দিশেহারা হয় না। 7. আয় বৈষম্য হ্রাস। ইসলামী ব্যাংকিং আয় বৈষম্য তৈরি করে না, বৃদ্ধিও করে না, বরং হ্রাস করে। সাধারণ ব্যাংকিংয়ে মুদ্রাস্ফীতি ঘটলে যে লাভ দাঁড়ায় তার সবটুকুর মালিক হয় ব্যবসায়ী, কেননা ব্যাংক ব্যবসায়ীর নিকট নির্ধারিত হারের সুদের চেয়ে বেশি অংশ দাবি করতে পারে না। ফলে ব্যবসায়ী হঠাৎ কোটিপতি বনে যায়, বঞ্চিত হয় ব্যাংক, বঞ্চিত হয় সাধারণ আমানতকারীরা, কেননা পরিশোধযোগ্য হার নির্ধারণ করে দেওয়া মুদ্রাস্ফীতি বা অন্য কোনো কারণে বিপুল লাভে ব্যাংক বা সাধারণ আমানতকারীর অংশগ্রহণ থাকে না। এতে বিপুল আয় বৈষম্য তৈরি হয়। ইসলামী ব্যাংকিংয়ে এমন ব্যাপার হতে পারে না, কেননা অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা পরিচালিত হয় বলে ব্যবসায়ী লাভের একক মালিক হয় না, বরং আনুপাতিক হারে লাভের একটা অংশ পায় ব্যাংক এবং ব্যাংকের মাধ্যমে সাধারণ আমানতকারীরা। 8. দ্রব্যমূল্য স্থিতিশীলতার বিধান। সুদ পণ্যের সাথে অতিরিক্ত মূল্য যোগ করে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সহায়তা করে।
ধরা যাক কোনো ব্যবসায়ী 10% সুদে ব্যাংক ঋণ নিয়ে কোনো পণ্য উৎপাদন করছে। পণ্যটির উৎপাদন মূল্য যদি 100 টাকা হয় এবং ব্যবসায়ী যদি 10% লাভ করে, তাহলে পণ্যটির মূল্য দাঁড়াবে 100 + 10 + 10 = 120। কেননা ব্যবসায়ীকে সুদ পরিশোধ করতে হবে এবং লাভও করতে হবে, কিন্তু ব্যবসায়ী যদি 10% ভাগ সুদে ঋণ না নিয়ে পণ্য উৎপাদন করত, তাহলে 110 টাকার পণ্য বিক্রি করলেও সে লাভবান হতো। ইসলামী ব্যাংকিং সুদের পরিবর্তে অংশীদারিত্বের মাধ্যমে এভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে। 9. কর্মতৎপরতা বৃদ্ধি। সুদ মানুষকে কর্মবিমুখ করে। অনায়াসলভ্য আয় লাভের লোভে মানুষ সুদে টাকা খাটায়। লোকসানের ঝুঁকি থাকায় উৎপাদন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে না, ফলে বিনিয়োগ কমে কাজের সুযোগ ও ক্ষেত্র। ইসলামী ব্যাংকে এমন অনায়াসলব্ধ আয়ের কোনো সুযোগ নেই। এখানে জমাকারীরা যেমন লোকসানের ঝুঁকি বহন করে, তেমনি ব্যাংকও ব্যবসায় বিনিয়োগ করে লোকসানের ঝুঁকি গ্রহণ করে। দ্বিপাক্ষিক ঝুঁকির কারণে দুপক্ষই দক্ষতার সাথে পুঁজি খাটিয়ে ব্যবসা করে এবং উৎপাদনে অর্থ বিনিয়োগ করে। 10. অপচয় রোধ। সুদী ব্যাংক জামানতমুখী ঋণ দানে, তাই তারা দক্ষতাকে গুরুত্ব দেয় না। এজন্যই সুদী ব্যাংকে ঋণ খেলাপির সমস্যা প্রকট হয়ে ওঠে। আর ইসলামী ব্যাংক বিনিয়োগের ক্ষেত্রে দক্ষতাকেই সবচেয়ে বড় বিবেচ্য মনে করে, কেননা এ ব্যাংকের পুঁজি অদক্ষ হাতে চলে গেলে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। ইসলামী ব্যাংকিং এ দক্ষ হাতে পুঁজি বিনিয়োগ হয় বলে জাতীয় সম্পদের অপচয় হয় না। 11. পূর্ণাঙ্গ ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা। ব্যাংক ব্যবস্থাকে কেবল ঋণদাতার ভূমিকায় না রেখে পরিপূর্ণ ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার জন্য ইসলামী ব্যাংকের প্রয়োজন। 12. সামাজিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। লাভ লোকসানের ভিত্তিতে অর্জিত মুনাফা বন্টনের ভিত্তিতে সমাজের সাম্য ও ন্যায় বিচার কায়েম করার জন্য ইসলামী ব্যাংকের প্রয়োজন। 13. সুদ নির্মূলকরণ। ব্যাংক ব্যবস্থা থেকে সুদ বিলোপ করার মাধ্যমে আল্লাহর একটি ফরজ নির্দেশের বাস্তবায়ন করতে ইসলামী ব্যাংকের বিকল্প নেই। 14. হালাল উপার্জনে উদ্বুদ্ধকরণ। মানুষকে হালাল ব্যবসায়িক পদ্ধতি ও রুজির মাধ্যমে ইসলামী বিধান পালনে উদ্বুদ্ধ করার জন্য ইসলামী ব্যাংক ভূমিকা পালন করে থাকে। 15. যথাযথ অর্থায়ন। ইসলামী শরিয়ার মৌলিক দাবি অনুযায়ী সমাজে অনগ্রসর গোষ্ঠীকে এগিয়ে আনা এবং অবহেলিত বৃহৎ জনগোষ্ঠীর জরুরি মৌলিক চাহিদা পূরণের উপযোগী ব্যবসা, শিল্প কারখানা প্রতিষ্ঠা ও কৃষিক্ষেত্রে প্রাধান্য ভিত্তিক অর্থায়ন করার জন্য ইসলামী ব্যাংকের প্রয়োজন। 16. সামষ্টিক আয় বৃদ্ধি। বিত্তহীন, সহায় সম্বলহীন, স্বল্প আয় সম্পন্ন লোক ও বেকার যুবক যুবতীদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করে তাদের আর্থিক উন্নয়ন সহায়তা দান করার জন্য ইসলামী ব্যাংকের প্রয়োজন। 17. আর্থিক ক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠা। অর্থনৈতিক দুর্নীতি, স্বজনপ্রীতি ও সম্পদের অপব্যবহার দূর করে সেখানে কঠোর নৈতিক শৃঙ্খলা পালনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা ইসলামী ব্যাংকের মাধ্যমেই সম্ভব। 18. সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। সম্ভাবনাময় নতুন নতুন ক্ষেত্রে অর্থায়নের মাধ্যমে আল্লাহ প্রদত্ত সম্পদ রাশির যথার্থ ব্যবহার নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের প্রয়োজন। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে ইসলামী অর্থ ব্যবস্থায় ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ, সুন্দর, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠন করা যায়। এর মাধ্যমে লেনদেনে ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং এই ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে ইহকালে যেমন শান্তি প্রতিষ্ঠিত হয়, পরকালেও মুক্তি লাভ করা যায়। তাই ইসলামী ব্যাংকিংয়ের কোনো
বিকল্প নেই। ইসলামী ব্যাংকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামী ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শেষ হলো। এখন পড়াবো ইসলামী ব্যাংকিংয়ের বৈশিষ্ট্য। ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য। ইসলামী ব্যাংক নানা কল্যাণময় বৈশিষ্ট্যের অধিকারী, যেমন সমষ্টি কল্যাণ সাধন। ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য হলো এ ব্যাংক ব্যক্তি স্বার্থ সংরক্ষণের চেয়ে সমষ্টির কল্যাণের ওপর বেশি গুরুত্ব দেয়। আর্থসামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইসলামী ব্যাংকের লক্ষ্য। এগুলো এক। দুই হচ্ছে সমন্বিত উন্নয়ন। ইসলামী ব্যাংকের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এটি ইসলামী সুষম উন্নয়নে বিশ্বাস করে। ইসলামী ব্যাংক সুষম উন্নয়নে বিশ্বাস করে, যে জন্য এ ব্যাংকে সামাজিক উন্নয়নের সাথে অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় সাধন করতে চায়। কেননা ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং পরিচালনাকারী একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠার সহায়ক একটি সামাজিক আন্দোলনের নামও ইসলামী ব্যাংক। 3. অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। ইসলামী ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সামাজিক কল্যাণের আদর্শের ভিত্তিতে অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠাই এ ব্যাংকের প্রধান লক্ষ্য। এজন্য ইসলামী ব্যাংক অর্থনীতিতে নৈতিক শৃঙ্খলার বিধান অনুসরণ করে। 4. বিনিয়োগ ব্যাংক। ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকিং পরিচালনার পাশাপাশি বিনিয়োগ ব্যাংকের ভূমিকা পালন করে। 5. মুসলিম উম্মার ব্যাংক। ইসলামী ব্যাংক মুসলিম উম্মার নিজস্ব ব্যাংক। এ ব্যাংক কোনো ব্যক্তি বিশেষ বা গ্রুপ বিশেষকে একচাটিয়া সুযোগ সুবিধা দেয় না। 6. সুদ মূলোৎপাটনের যোদ্ধা। ইসলামী ব্যাংক সুদ ভিত্তিক ব্যাংকিংয়ের বিকল্প ব্যবস্থার প্রবর্তক। সুদের অভিশাপ থেকে আর্থসামাজিক ব্যবস্থাকে মুক্ত করা এবং একটি বিকল্প ব্যবস্থা প্রবর্তন করা ইসলামী ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য। 7. বিনিয়োগ নীতি। আপাতত দৃষ্টিতে লাভজনক এবং অত্যন্ত লোভনীয় বিবেচিত হলেও ইসলামী ব্যাংক সমাজ ও রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো ব্যবসা বাণিজ্য উৎপাদনে মূলধন বিনিয়োগ করে না। দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্দেশ্যে স্টক সৃষ্টি, ফটকা সৃষ্টি বা কালোবাজারির মতো কর্মকাণ্ডে ইসলামী ব্যাংকের কোনো রকম সম্পৃক্ততা থাকে না। 8. অংশীদারি বিনিয়োগ। ইসলামী ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মুশারাকা বা অংশীদারি নীতির আলোকে মূলধন বিনিয়োগ করে। এ নীতিতে বিনিয়োগ করে এ ব্যাংক লাভ হলে তার অংশ গ্রহণ করে আর লোকসান হলে তার দায় বহন করে। 9. পণ্য ব্যবসায়ী। ইসলামী ব্যাংক টাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, বরং এ ব্যাংক হলো পণ্য ব্যবসায়ী। মুশারাকা পদ্ধতি ছাড়াও এ ব্যাংক মুরাবাহা বাই মুয়াজ্জল বাই সালাম ইজারা বা ভাড়ায় ক্রয় পদ্ধতিতে বিনিয়োগ করে। 10. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। টাকার বিনিময়ে টাকার ব্যবসায় অধিকাংশ ক্ষেত্রে মুদ্রাস্ফীতির কারণ হয়। ইসলামী ব্যাংক পণ্যভিত্তিক বিনিয়োগ করে বলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। 11. কর্মসংস্থান ব্যাংক। ইসলামী ব্যাংক উৎপাদনমুখী শ্রম সম্পৃক্ত ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী কর্মসংস্থান বান্ধব ব্যাংক। 11. অংশীদার ব্যাংক। দাতা ও গ্রহীতার দূরত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং ইসলামী ব্যাংক দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সুসম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। 13. কল্যাণ তহবিল। সমাজের সাথে সুদৃঢ় সংযোগ রক্ষা করে ব্যাংক ও সমাজের সদস্যদের যৌথ প্রচেষ্টায় সামাজিক কল্যাণ নিশ্চিত করা এ ব্যাংকের বিশেষ লক্ষ্য। 14. কর্মনীতি। ইসলামী শরিয়া অনুমোদন করে না এমন কোনো ব্যবসা বাণিজ্যে ইসলামী ব্যাংক নিজেকে সম্পৃক্ত করে না। ইসলামী আইনে নিষিদ্ধ জনস্বার্থ, স্বাস্থ্য ও সম্মান পরিপন্থী সকল কাজকে এ ব্যাংক নিষিদ্ধ মনে করে। 15. জাতীয় স্বার্থের পাহারাদার। ইসলামী ব্যাংক লটারি
গ্যামলিং, স্পেকুলেশন বা এ জাতীয় দূষণীয় কাজে অর্থ বিনিয়োগ করে না। এ ধরনের ব্যবসায় পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাহায্য করে দেশ ও জাতির অর্থনীতি আর নৈতিকতা ধ্বংসের কাজে লিপ্ত হয় না। 16 আমানত গ্রহণের নীতি। ইসলামী ব্যাংকে সুদ প্রদানের অঙ্গীকারের পরিবর্তে লাভ লোকসানের শর্তে জনগণের আমানত গ্রহণ করে এবং এর মাধ্যমেই নিজস্ব ফান্ড গড়ে তোলে। 17 সার্বজনীন ব্যাংক। ইসলামী ব্যাংক কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর ব্যাংক নয়, এটি বিশেষ কোনো অর্থনৈতিক শ্রেণীর ব্যাংকও নয়। ইসলামী ব্যাংক ধনী নির্ধন নির্বিশেষে সকলের ব্যাংক। ইসলামী আদর্শের সর্বজনীনতার মতো ইসলামী ব্যাংকের দ্বারও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আস্তিক, নাস্তিক তথা সকল মানুষের জন্য খোলা বা অবারিত। 18 প্রতিষ্ঠা। সাধারণ ব্যাংকের মতো ইসলামী ব্যাংক প্রচলিত আইনের ওপর প্রতিষ্ঠিত নয়। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোরআন হাদিসের পেশকৃত ইসলামের আদর্শিক মূলনীতির আলোকে। 19 পরিচালনা ও নিয়ন্ত্রণ। ইসলামী ব্যাংকের যাবতীয় কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় কোরআন হাদিসের বিবৃত আইনের মাধ্যমে। 20 লক্ষ্য উদ্দেশ্য। সাধারণ বাণিজ্যিক ব্যাংক ব্যক্তি বা গোষ্ঠীর অর্থনৈতিক ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কাজ করে, কিন্তু ইসলামী ব্যাংক আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত কল্যাণধর্মী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করে। 21 কার্যক্ষেত্র। ইসলামী ব্যাংকের ব্যাংকিং পরিধি ব্যাপক এবং বিশাল। সাধারণ ব্যাংকের মতো ব্যাংকিং পরিচালনা ছাড়াও এ ব্যাংক বিনিয়োগ ব্যাংকের দায়িত্ব পালন করে। 22 কর্মপদ্ধতি। ইসলামী ব্যাংক এমন কোনো ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে না যা শরিয়া অনুমোদন করে না বা নিষিদ্ধ ঘোষণা করে। সেজন্য ইসলামী ব্যাংকের লেনদেনে সামান্যতম সুদও বরদাস্ত করা যায় না। 23 অর্থের উৎস। ইসলামী ব্যাংকের মতো প্রচলিত ব্যাংকের মতো ইসলামী ব্যাংকেরও অর্থের প্রধান উৎস জনগণের রাখা আমানত। তবে প্রচলিত ব্যাংকগুলো সুদ প্রদানের অঙ্গীকার করে যেখানে এই আমানত গ্রহণ করে, ইসলামী ব্যাংক তা করে না। 24 জাকাত ফান্ড। সাধারণ ব্যাংক তার রিজার্ভ মানির কোনো জাকাত আদায় করে না, কিন্তু ইসলামী ব্যাংক ইসলামের নির্ধারণ অনুযায়ী তার জমাকৃত সকল অর্থের জাকাত প্রদান করে। 25 বিনিয়োগ ক্ষেত্র। ইসলামী ব্যাংকের মতো ইসলামী ব্যাংক ক্যাশ, ক্রেডিট, ওভারড্রাফট বা লোন পদ্ধতিতে বিনিয়োগ করে না, বরং এ ব্যাংকের বিনিয়োগ হয় পারস্পরিক অংশগ্রহণের নানা পদ্ধতি, যথা মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, ইজারা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম প্রভৃতি। 26 ব্যয় নির্বাহ। প্রচলিত ব্যাংকগুলো সুদ আদায় ও প্রদানের বিয়োগফল থেকে প্রাপ্ত লভ্য অংশ থেকে নিজেদের পরিচালনা ব্যয় নির্বাহ করে, কিন্তু ইসলামী ব্যাংক তা করে না। এ ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের পর প্রাপ্তব্য সকল লাভ থেকে নিজের পরিচালনা ব্যয় নির্বাহ করে। 27 ব্যাংকিং কার্যক্রম। সুদমুক্ত কল্যাণকর নীতি অনুসরণ করে ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত গ্রহণ করে ও চাহিদা মোতাবেক তা ফেরত দেয়। এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তির নিকট থেকে অন্য ব্যক্তির কাছে ড্রাফট, টিটি বা পে অর্ডারের মাধ্যমে টাকা হস্তান্তর করে। তাহলে আমরা এখানে ইসলামী ব্যাংকের অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পেলাম। এই বৈশিষ্ট্যের আলোকে আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংক নিছক অর্থ ব্যবসায়ী একটা প্রতিষ্ঠান নয়, বরং এ ব্যাংক সামাজিক ও মানবিক দায়বদ্ধতা নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদনকারী এক আদর্শ ইসলামী প্রতিষ্ঠান। ব্যাংকিং ক্ষেত্রে সর্বাত্মক কল্যাণ লাভ ও শোষণমুক্ত সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা গড়ার ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিঃসন্দেহে একটি অবিকল্প ব্যবস্থা। তাহলে আজকে আমি তোমাদের কি পড়ালাম? ইসলামী ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য পড়ালাম, ইসলামী ব্যাংকের গুরুত্ব প্রয়োজনীয়তা পড়ালাম, ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্য পড়ালাম। আগামী ক্লাসে ইসলামী ব্যাংকিংয়ের আমানত গ্রহণ ও বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করব। আজকে তোমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।